শনিবার হান নদীর তীর যেন এক শান্তিপূর্ণ যুদ্ধক্ষেত্রের রূপ নিয়েছিল, যেখানে 2025 সালের হান রিভার স্লিপিং কন্টেস্টে প্রতিযোগীরা সেরা ঘুম কাতুরে হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ইয়েউইদো হানগাং পার্কে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতাটি শহরের ব্যস্ত জীবন ও চাপের মাঝে অংশগ্রহণকারীদের বিশ্রাম ও গভীর ঘুমের সক্ষমতা পরীক্ষা করে। প্রতিযোগিতা শুরুর আগে অংশগ্রহণকারীরা হালকা ব্যায়াম ও যোগ ব্যায়ামের মাধ্যমে মন ও শরীর শান্ত করার প্রস্তুতি নেন। ঘুমের সময় স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণকারীদের হৃদস্পন্দন মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন এবং ঘুমের আগে ও পরে কিভাবে তারা কম পালস ধরে রাখতে পেরেছেন তার ভিত্তিতে স্কোর দেন। একজন প্রতিযোগী, যিনি নতুন চাকরি ও একসাথে পড়াশোনার চাপ সামলাচ্ছেন, অংশ নিয়েছেন কিছুটা স্বস্তি ও বিশ্রামের আশায়। আরেকজন সদ্য কৃতিত্বের দায়িত্ব পাওয়া ঘুমবঞ্চিত বাবা হাসতে হাসতে জানান তার স্ত্রী তাকে নিবন্ধন করিয়ে দিয়েছেন যেন তিনি অত্যন্ত এই প্রতিযোগিতাতেই কিছুক্ষণ শান্তিতে ঘুমাতে পারেন। বিজয় বলেন, হান নদীর পাড়ে মনোরম আবহাওয়ায় এক গভীর নিদ্রা নিতে পেরে তিনি দারুণ আনন্দিত। তিনি গর্বিত যে তার পরিকল্পিত প্রস্তুতি শেষ পর্যন্ত সফলতা বয়ে এনেছে। 2024 সালের মে মাসে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি এবার দ্বিতীয় বছরে পা দিয়েছে। এর লক্ষ্য হল দক্ষিণ কোরিয়ায় কম ঘুম ও চরম কর্মচাপের সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা। আয়োজকরা চান মানুষ যেন বিশ্রামের গুরুত্ব বোঝে এবং নিজেদের ঘুমকে আরও গুরুত্ব দেয়। সঞ্জিতা চৌধুরী, ডেইলি সান।